বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরাতুল বুরুজ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালের একটি ঘটনাকে আল্লাহ পাক নবীজির সামনে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জগৎবাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের জন্য আল্লাহ পাক এই ঘটনাকে সামনে পেশ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। নবীগণ तमाम পৃথিবীর মুমিন বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, ঈমানি পরীক্ষায় কোনোদিন পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহ পাকের কাছে মুক্তি পাবে না। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা না দিয়ে পরিপূর্ণ ঈমানদারের মর্যাদা পাবে না। পরীক্ষা তো আজকে নতুন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অনেক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, অনেক নবীদেরকে, অনেক ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। যেমন নাকি আসহাবে উখদুদকে হত্যা করা হয়েছিল, আসহাবে উখদুদকে ধ্বংস করা হয়েছিল, যারা শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে মুমিন বান্দাদেরকে হত্যা করেছিল। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাই, সব মূল ঘটনাটা কি ছিল? তদানীন্তন কালে একজন জালেম বাদশা ছিল। তদানীন্তন কালে একজন জালেম বাদশা ছিল। বাদশার নাম হচ্ছে ইউসুফজি নওয়াজ। সম্মানিত উপস্থিতি, সে সময় সে মূলত একজন জালেম বাদশা, তার অধীনে একজন জাদুকর ছিল, যে জাদুকর বিভিন্ন জাদু আর ইত্যাদির মাধ্যমে বাদশার রাজত্বকে টিকিয়ে রাখত। বর্তমান সমাজেও দেখবেন সারা বিশ্বে যারা জালেম শাসক, তারা প্রতিপক্ষকে বিভিন্নভাবে জাদুটনার মাধ্যমে ঘায়েল করে। আসরা নাই? আসরা নাই? সম্মানিত উপস্থিতি, জাদুবিদ্যাকে অস্বীকার করার সুযোগ নেই। জাদু সে সময় ছিল। আবার নবীকেও জাদু করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস বিন ওয়াইল জাদু করেছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি খেজুরের কাণ্ডে চুল পেঁচিয়ে চুলের মধ্যে জাদু করে সেটাকে একটি কূপের ভিতরে পানির নিচে চাপা দিয়ে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাদুগ্রস্ত অবস্থায় অনেক অস্বস্তি বোধ করলেন, অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সমাধান দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের দুইটি সূরা নাযিল করলেন, সূরা ফালাক, সূরা নাস। আর নবীজিকে জানিয়ে দিলেন, অমুক কূপের মধ্যে অমুক ব্যক্তি আপনার জন্য জাদু করে, আপনার ক্ষতি করার জন্য জাদু করে সেখানে জাদু করা জিনিস, জাদুকৃত জিনিসকে সেখানে পানির নিচে সেখানে চাপা দিয়ে রেখেছে। সেটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনি সূরা ইখলাসের, সূরা ফালাকের, সূরা নাসের এক একটি আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গেট খোলার ব্যবস্থা করে দিবেন, আর আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর যুগে জাদু ছিল কি ছিল না? বলেন। মুসা পয়গম্বরের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন বিশাল বড় বড় জাদুকরদেরকে নিয়ে আসলো। এই জাদুকররা কি করলো? জাদুর মাধ্যমে বিশাল বড় বড় সাপ মুসা পয়গম্বরের সামনে পেশ করলো। সাপগুলো দেখে মুসা পয়গম্বর প্রথমে একেবারে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, কি যেন হয়, এত বড় বড় সাপ কি করা যায়? আল্লাহ পাক বললেন, মুসা, ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। লাঠিটাকে জমিনে ছেড়ে দাও, বাকি ফায়সালা করার মালিক আমি আল্লাহ পাক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে লাঠি জমিনে ছেড়ে দিলেন। লাঠি জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন লাঠিকে বিশাল বড় আজদাহা একটি সাপে পরিণত করে দিল। এমন একটি সাপ হয়ে গেল, লাঠিটি এমন একটি সাপে আকৃতি ধারণ করলো, যে সাপ একবার মুখ হা করার সঙ্গে সঙ্গে ফেরাউনের জাদুকররা যতগুলো সাপ বানিয়েছিল জাদুর মাধ্যমে, সমস্ত সাপগুলোকে মুহূর্তের মধ্যে পেটের ভিতরে গিলে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাদু কোনোদিন চিরস্থায়ী হতে পারে না। জাদুর মাধ্যমে কোনোদিন মানুষ বিজয়ী হতে পারে না। সাময়িক কিছু সময় ইমানদারের ক্ষতি করা যায়, কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য নবী রাসূলদেরকে যে অলৌকিক জিনিস দান করেছেন, মুজিজা, নবী রাসূলদের মাধ্যমে কিছু আশ্চর্যকর জিনিস প্রকাশ পায়। যেমন নবীজি শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দুটুকরো হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা সূর্যকে জায়গায় আটকে দিয়েছিলেন। নবীজির অনেক মুজিজা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করেছিলেন। রাতের একটি অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা গেলেন। মসজিদ আকসা গিয়ে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছুকে আল্লাহ পাক, জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন। আবার সেই রাতের অংশে আবার আল্লাহ পাক ঘরে ফিরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভাই আশ্চর্য লাগতেছে? আশ্চর্য লাগবে, কারণ এটা আপনার জন্য আমার জন্য আশ্চর্যের বিষয়, কিন্তু নবী রাসূলদের জন্য এটা কোনো বিষয় নয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম বাদশাহ রাজত্ব ঠিক রাখার জন্য জাদুকরের মাধ্যমে অনেক সে কাজ করে নিত, জাদুর মাধ্যমে তার রাজত্ব ঠিক রাখত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, মনে করেন 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবে? যতই জাদু করুক আর যতই যাই করুক না কেন, মানুষের হায়াত তো আমরা কোনো কিছু করে আটকে রাখতে পারবো না। হায়াত আটকে রাখতে পারবো? আমরা কেউ রাখতে পারবো না। মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাদুকর বাদশাকে বললেন, আমাকে একজন যুবক দান করেন, যাকে আমি আমার জাদুবিদ্যাটা শিখিয়ে যাই। যে জাদুবিদ্যা শিখানোর মাধ্যমে আমার জাদুবিদ্যা দুনিয়াতে রয়ে যায়, দুনিয়াতে আমার জাদুবিদ্যাটা থেকে যায়, এবং সেই জাদুর মাধ্যমে আপনি আপনার রাজত্বটাকে টিকিয়ে রাখতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ এবার একজন সুন্দর ফুটফুটে একজন যুবককে নির্ধারণ করলেন, মেধাবী যুবককে নির্ধারণ করলেন। তোমার সমস্ত বেতন ভাতা সব কিছু রাষ্ট্রীয়ভাবে তোমাকে দান করা হবে। তোমার শুধু একটি কাজ, সেটা হলো প্রত্যেক দিন তুমি জাদুকরের কাছে যাবে, জাদু শিক্ষা করে বাড়িতে ফিরে আসবে। বলুন নাউযুবিল্লাহ। ভাই সব, জাদু করা কি জায়েজ? জাদু শিখা জায়েজ? জাদুর পক্ষে কথা বলা জায়েজ? সম্মানিত উপস্থিতি, যে জিনিস ক্রয় করা হারাম, যে জিনিস খাওয়া হারাম, সে জিনিস বেচা কেনা করাও হারাম। কি বলেন, ঠিক কিনা? যেমন মদ খাওয়া কি জায়েজ? মদ বেচা কেনা করা জায়েজ নয়। মদের পক্ষে কথা বলাও জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, যুবক জাদুকরের কাছে যাচ্ছে, আসতেছে, জাদু শিখতেছে। বিরক্ত হচ্ছেন ভাই? মানুষ কম, এই জন্য কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা যদি বলেন হুজুর ভালো লাগতেছে না, তাহলে আমি কিন্তু বাধ্য হয়ে ছেড়ে দিব। ঘন্টাখানেক সময় চেয়েছি, 11:30 বাজে, 1 ঘন্টার সময় অনুযায়ী 12টা সামথিং কিছু আগ পাস করে আপনাদেরকে বিদায় দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যুবকই বা জাদু শিখতেছেন বয়স্ক লোকের কাছ থেকে।
জাদু শিকার ফাঁকাফাঁকি লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একজন পাদ্রীর বাড়ি। সে সময় পাদ্রীর ধর্মটাই ছিল সত্য। মনে করেন আমার নবী দুনিয়াতে আসার বয়স হচ্ছে 1450 বছর আগে। দুনিয়ার বয়স তো শুধু 1450 বছর, 1450 বছরের মধ্যে তো সীমাবদ্ধ নয়, এর চাইতে দুনিয়ার বয়স অনেক বেশি। কারণ আরো আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ নবী প্রেরণ করছিলেন, তাদেরও তো সময় পার হয়েছে। কি বলেন ভাই, ঠিক কিনা? তো সে সময় পাদ্রী যে ছিল, পাদ্রীর ধর্মটা ছিল সত্য। পাদ্রী সে তাওহীদের ধর্ম শিক্ষা দান করেন, তাওহীদ মেনে চলেন। যেমন সে সময় মুসা আলাইহিস সালাতু সালামের ইন্তেকালের পরে 550 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী রাসূল নেই। মানুষরা বেদিন হয়ে যাচ্ছে, পথ হারা হয়ে যাচ্ছে, দিন হারা হয়ে যাচ্ছে, তাওহীদ হারা হয়ে যাচ্ছে। তার মধ্যেও যে সমস্ত মানুষরা আল্লাহ বিল্লাহ করতেন, আল্লাহকে মানতেন, তার মধ্যে অন্যতম সেই পাদ্রী ছিল। পাদ্রীর কাছে যাওয়া আসা করতে করতে এক সময় পাদ্রী যখন জানতে পারলো সে জাদু শিখার জন্য সেই বৃদ্ধ জাদুকরের কাছে যাওয়া আসা করে, পাদ্রী তাকে দ্বীনের তাওহীদের ধর্মের দাওয়াত দান করলেন, তাওহীদের দাওয়াত করলেন। পাদ্রীর ধর্মের দাওয়াত পেয়ে যুবক বুঝতে পারলেন যে আসলে এটাই তো সত্য ধর্ম। এ বলে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক পর্যায়ে যুবক জাদুকরের কাছে যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে যুবক পাদ্রীর কাছে গিয়েও সে তাওহীদের ধর্ম শিক্ষা গ্রহণ করেন, তাওহীদের ধর্ম শিক্ষা গ্রহণ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাদ্রীর কাছে গোপনে গোপনে যাওয়া আসা করেন। বন্ধুরা আমার, পাদ্রীর কাছ থেকে ধর্ম শিক্ষা করে যখন সে ওই জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে যাইতে তার দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণে জাদুকর তাকে প্রহার করে, নির্যাতন করে, অত্যাচার করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপরেও সে পাদ্রীর কাছ থেকে তাওহীদের ধর্ম শিক্ষা গ্রহণ করতে থাকে। এক পর্যায়ে যখন সে পাদ্রীর কাছ থেকে বাড়ির দিকে ফিরতেছিলেন, জাদুকরের কাছ থেকে জাদু শিখছেন, জাদু শিখার পরে পাদ্রীর কাছে গিয়ে তাওহীদের ধর্ম শিখলেন। তাওহীদের তালিম নিয়ে যখন সে বাড়িতে ফিরতেছিলেন, ফেরার সময় লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে মানুষদের জটলা বেঁধে গিয়েছে। রাস্তার দুপাশে শত শত হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গিয়েছে। যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখানে কি হলো? এত মানুষ হওয়ারই কারণ কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের রাস্তাঘাটে অনেক সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যদি 2-4 জন 5 জন মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু অনেক মানুষ সমবেত হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন সেখানে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন, যুবক সেখানে উপস্থিত হয়ে দেখলেন রাস্তার মধ্যে একটি সিংহ কিংবা বাঘ রাস্তার মধ্যে বসে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাস্তার মধ্যে সিংহ কিংবা বাঘ বসে থাকার কারণে রাস্তার এপাশের মানুষ ওপাশে যাইতে পারে না, ওপাশের মানুষ এই পাশে আসতে পারে না। এক পর্যায়ে সকলে যখন এক পর্যায়ে বিরক্তকর অবস্থায় পৌঁছে গেল, যুবক একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ পাকের কাছে মনোনিবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যদি পাদ্রী ধর্ম সত্য হয়ে থাকে, ছোট্ট পাথরের টুকরাটি আমি সেই সিংহের গায়ে নিক্ষেপ করব, বাঘের গায়ে নিক্ষেপ করব। যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে তাহলে যেন সিংহটি মুহূর্তের মধ্যে মারা যায়। আর যদি সেই জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে তাহলে যেন সিংহটা বেঁচেই থাকে। আমি পরীক্ষা করতে চাই পাদ্রীর ধর্ম সত্য নাকি সেই জাদুকরের ধর্ম সত্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের সময় যুবককে ইমানি পরীক্ষায় আল্লাহ পাক পাশ করাতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে পাথরটি নিক্ষেপ করলেন,
পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি জমিনের মধ্যে ত্রাস করে পড়ে গেলেন, আর মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে সিংহটি বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। যুবকের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল। যুবক বুঝতে পারলেন পাদ্রীর ধর্মই সত্য, তাওহীদের ধর্মই সত্য। চিৎকারতে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উপস্থিত সমস্ত মানুষ যুবকের কাছে চলে আসলো। এ তো সাধারণ কোনো যুবক নয়, এ তো একজন আশ্চর্যকর যুবক। কারণ সেখানে তো মানুষের কমতি ছিল না। অন্য কোনো মানুষও তো পাথর নিক্ষেপ করে মারতে পারত, কিন্তু শত শত মানুষ থাকার পরেও এই সিদ্ধান্তও নিতে পারে নাই। আর সিদ্ধান্ত নিয়ে পাথর মারলে যে সিংহটি মরবে, বিষয় তো এরকম নয়। কি বলেন, ঠিক কিনা? সেখানে এমন কিছু মানুষ ছিল যারা সঙ্গে সঙ্গে সেই যুবকের কাছে গিয়ে বলতে লাগলো, আপনি সাধারণ কোনো মানুষ নন, সাধারণ কোনো যুবক নন, আপনি একজন হচ্ছে অলৌকিক যুবক। সুতরাং আমরা চাই আমার এই সমস্যাকে দূর করে দিন। একজন ব্যক্তি ছিল যার দুটি চোখ ছিল না, তার কাছে গেল। যুবকের কাছে গিয়ে বললেন, যুবক আমার চক্ষু দুটো ভালো করে দাও। আরেকজন ব্যক্তি যার মাথা টাক ছিল, আরেকজন ব্যক্তি কুষ্ঠরোগা, তিনি বললেন আমার কুষ্ঠরোগকে ভালো করে দাও, টাক মাথাকে ভালো করে দাও। একজন বৃদ্ধ মানুষ, সেও গিয়ে বলল আমার অমুক সমস্যা, সেটাকে ভালো করে দাও। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে তারা তো মনে করলো এই যুবক হচ্ছে একটি দেবতা। আমাদের দুনিয়াতে এমন কিছু ধর্ম আছে, অলৌকিক কিছু দেখলেই তাকে গিয়ে সিজদা করে। আছে না নাই? আছে না নাই? তাদের ধর্ম অনুযায়ী, তাদের ধর্মীয় বুঝ অনুযায়ী তারা করতে পারে। কিন্তু আপনি আমি মুসলমান হয়ে, ইমানদার হয়ে, আমরা কোনো আশ্চর্যকর জিনিস দেখলেই তার কাছে গিয়ে মাথা নত করতে পারি? জোরে বলেন, পারি? কখনোই না। কারণ মুমিন বান্দা সবে মাত্র একমাত্র মাথা নত করতে পারে, সিজদা করতে পারে একমাত্র আল্লাহ পাকের সামনে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে, আল্লাহ পাককে সিজদা করা বাদ দিয়ে অন্য কাউকে যদি আমরা সিজদা করে অন্য কারো ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি নারাজ হয়ে যাবেন। আউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, এক পর্যায়ে মানুষরা বলতে লাগলো, আমার অমুক সমস্যা দূর করে দাও, অমুক সমস্যা দূর করে দাও। আমার চোখ নাই, দুনিয়া দেখতে পারি না, আমার চক্ষুকে ভালো করে দাও। যুবক বললেন, ভালো করার মালিক তো আমি নই, ভালো করার মালিক হলেন আল্লাহ। তবে আমি আপনাদের জন্য দোয়া করতে পারি। আপনারা যদি আমাকে একটি কথা দান করেন, সেটা হলো আপনারা যদি তাওহীদের ধর্ম গ্রহণ করতে চান, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে চান, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রোগ বালা মুসিবতকে দূর করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষরা যুবককে বললেন, ঠিক আছে আমরা ঈমান আনবো, কথা দিলাম। যে লোকটির দুটি চক্ষু নাই, কথা দিলেন ঈমান আনবে, ঈমান আনার ওয়াদা পোষণ করলেন, ওয়াদাবদ্ধ হলেন। যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আর তার অন্ধ চোখের উপর হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধত্ব থেকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক সব কিছু করতে পারে। একটু গত 2-3 দিন আগে একটি খবর দেখলাম, একজন স্কুলের ছাত্রী, যুবতী মেয়ে ঘুমিয়ে পড়ছিলেন, স্কুলে যাওয়া আসা করে, ঘুম থেকে উঠে দেখে হঠাৎ করে সে পুরুষে পরিণত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে আমার কাছে বিষয়টা আশ্চর্যকর মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোনো আশ্চর্যের বিষয়? বলেন, আল্লাহর কাছে আশ্চর্যের বিষয়? আল্লাহর কাছে আশ্চর্যের বিষয় নয়। আল্লাহ পাক সব কিছু করতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এখন এই যে ঈমান আনা শুরু হয়ে গেল, ঈমান আনতে আনতে যখন মানুষের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল, এক পর্যায়ে এই খবরটা চলে গেল ওই জালেম বাদশার কাছে। জালেম বাদশার কাছে খবর গেল, আপনি তো আমাদের দেশের রব, আপনি খোদা, আপনাকে বাদ দিয়ে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে, সেখানে কিছু মানুষ আপনাকে বাদ দিয়ে অন্য ইলাহকে, অন্য প্রভুকে তারা গ্রহণ করতেছে, দ্রুত আপনি সিদ্ধান্ত নেন। সম্মানিত উপস্থিতি, বাদশাহ সেখানকার মানুষদেরকে গ্রেফতার করলো, যুবককেও গ্রেফতার করলেন, অন্যান্য মানুষদেরকে হত্যা করলেন, আর যুবকের বিষয়ে সিদ্ধান্ত নিলেন যুবককে এমনভাবে হত্যা করতে হবে যাতে করে সমস্ত দেশবাসীর স্মরণ থাকে, যুবককে এমনভাবে যেন হত্যা করা হয় যেভাবে হত্যা করলে দেশের বাদশাকে রব না মেনে অন্যকে রব মানলে তার জন্য কেমন শাস্তি হবে, যাতে করে এই যুবকের কাছ থেকে তারা শিক্ষা নিতে পারে। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবককে নির্যাতন করবে, অত্যাচার করবে, তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন, আমার আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান কেউ মারতে পারে? কথা বলে, আল্লাহ যদি বাঁচাইতে চান কেউ কি মারতে পারবে? আল্লাহ তাআলা কাউকে রক্ষা করতে চাইলে, বাঁচাইতে চাইলে, দুনিয়ার সব শক্তি মিলেও যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তাকে মারতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যুবকের সামনে বাদশাহ বিভিন্ন সিদ্ধান্ত নেবে মারার জন্য, মারার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা বেঁচে দিবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হয়, আল্লাহ তাআলা কিভাবে তাকে রক্ষা করেন, মুমিনদেরকে কিভাবে রক্ষা করেন, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। লেট ডাউন হে তাকবীর, লেট ডাউন হে তাকবীর। হাত খাড়া করে থাকেন, আপনাদের কাছে জানতে চাই। শেষ পর্যন্ত থাকবেন তো? কথা দিলেন? মাত্র আমি যদি 15 মিনিট 20 মিনিট সময় নেই, 15-20 মিনিট সময় দেওয়া যাবে কি ইনশাল্লাহ? এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আলোচনা আপনাদের কাছে যথাযথভাবে সুন্দরভাবে আলোচনা আমি আপনাদের কাছে উপহার দান করব, উপস্থাপন করার চেষ্টা করব। তবে এর আগে আপনাদেরকে একটু কষ্ট দিব। আপনাদের কাছে সবচাইতে যেটা আমার আবেদন, সেটা হচ্ছে দিতে পারবেন না, কোনো দুঃখ নেই, আফসোস নেই, কিন্তু আপনি যদি উঠে চলে যান ভাই, আপনার দেখা দেখি আরেকজন ভাই যদি উঠে যায়, একজন দান করার ইচ্ছা করেছিল কিন্তু আপনার দেখা দেখি সে উঠে চলে গেল, দান করতে পারল না, আখেরাতে কিন্তু আপনাকেও সেখানে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। কি বলেন, ঠিক না? এজন্য দান করতে পারবেন না, আপনার কোনো জোর নাই, জুলুম নেই, বসে থাকবেন। আপনার দেখা দেখি কোনো ভাই যদি বসে থাকে, শেষ পর্যন্ত মা বাবার জন্য দোয়া করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবে এর ওসিলায় আপনাকে আমাকে আখেরাতে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যেহেতু কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিল, আপনি আমি মারা গেলে আপনাকে আমাকে কবর দেওয়ার মতো জায়গা নাই। অনেক ভাই আপনার আমার সম্পত্তি আছে, ঠিক আছে, আপনাকে আমাকে কবর দেওয়ার মতো জায়গা আছে, কিন্তু এমন কিছু গরিব মানুষ আছে যারা মারা গেলে তাদেরকে কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যায় না। তো সেই হিসাবে মুসলিম হিসাবে আপনার আমার কর্তব্য কি? মুসলিম হিসাবে আপনার আমার কর্তব্য, আপনি আমি যেমন বাড়িতে নামাজ পড়ি না, নামাজের জন্য যেমন মসজিদ নির্মাণ করেছি, মসজিদে গিয়ে নামাজ পড়ি, দিন শিখার জন্য যেমন মাদ্রাসার ব্যবস্থা আছে, ঠিক তেমনি ভাবে মৃত্যুর পরে আমার কোনো মুসলমান ভাই বোন যেন মৃত্যুর পরে তাকে লাঞ্ছিত না হতে হয়, কোনো অপমানিত না হতে হয় যে তার কবর দেওয়ার মতো কোনো জায়গা পাওয়া গেল না। এই জন্য একজন মৃত ব্যক্তির জন্য কবরের জায়গা যদি আমরা ব্যবস্থা করতে পারি, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন, একটা কবরের ব্যবস্থা যদি করতে পারি, আল্লাহ পাক ইচ্ছা করলে এর ওসিলায় আখিরাতে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতির জন্য শর্ট টাইম 5-7 মিনিটের মধ্যে আপনাদের কাছে চাই, এমন কোন ভাই আছেন দেখি কবরস্থানের জন্য
5,000 টাকা দান করবেন, 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন। আল্লাহর হস্তে নাম বলবেন, আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মানুষ, আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই দানের ওসিলায়, দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। অনেক ভাই বাবা নেই, অনেক ভাইয়ের মা নেই, অনেক ভাই দাদা দাদি চলে গেছে। দেখি কোন ভাই আছেন, 5 জন ভাই চাই 5,000 টাকা করে দান করবেন। সর্বপ্রথম কোন ভাই আছেন দেখি, আল্লাহর কাছে আমি দোয়া করব। মুসাফির ব্যক্তি, আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এ দানের ওসিলায় আপনাকে মাফ করে দিবেন, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সকলেই কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখি একটু আওয়াজ দেন না রে ভাই, আর একটু ইমানি মনোবল চাঙ্গা করে তাকবীরের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আলোচনার ফিনিশিং দিয়ে আমরা দোয়া করে চলে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? একবার হাতটা উপরে তোলেন না রে ভাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির সেখানে যখন পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গেলে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপস্থিত সকল মানুষগুলো যুবকের কাছে চলে আসলো। যুবককে বলতে লাগলো, যুবক তুমি সাধারণ কোন যুবক নন, তুমি একজন অসাধারণ যুবক। আমাদেরকে আমাদের অমুক সমস্যা দূর করে দাও, অমুক সমস্যা দূর করে দাও। যুবক বললেন, সমস্যা দূর করার মালিক আমি নই, সমস্যা দূর করার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, তবে শর্ত হলো যদি তোমরা তাওহীদের ধর্ম গ্রহণ করার কথা দাও, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য আমি দোয়া করে দেব। সকলে মেনে নিল। যুবকের কাছে বললেন, আমরা তাওহীদের ধর্ম গ্রহণ করে নিলাম। যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত যারা যুবকের কাছে হাত রেখে তাওহীদ গ্রহণ করলো, আল্লাহ পাক তাদের রোগ বালা মুসিবত দূর করে দিলেন। যাদের অন্ধত্ব ছিল অন্ধত্ব দূর করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাথায় টাক ছিল টাক দূর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের গায়ে কুষ্ঠ রোগ ছিল কুষ্ঠ রোগ দূর করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বাদশার দরবারে পৌঁছে গেল, বাদশার সকল মানুষকে সেখানে বাদশার দরবারে গ্রেফতার করে নিয়ে গেল। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে তাদেরকে শাস্তির সম্মুখীন করলেন, সকলকে হত্যা করে ফেলে দিল। এক পর্যায়ে যুবককে বেঁচে রেখে বাদশাহ ঘোষণা দিয়ে দিল, এভাবে তাকে মারা হবে না। সাধারণভাবে মারলে দেশের মানুষের শিক্ষা হবে না, তাকে এমনভাবে মৃত্যুদণ্ড দিতে হবে যাতে করে দেশের সমস্ত জনগণের শিক্ষা হয়ে যায়। এই জন্য বাদশাহ সিদ্ধান্ত নিল, সেনাবাহিনীর লোকদেরকে নির্দেশ প্রদান করলেন, যাও যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে হত্যা করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেনাবাহিনীর লোকেরা যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যখন জমিনে ফেলে দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল, যারাই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যারাই যুবককে নিক্ষেপ করার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, এক পর্যায়ে দেখা গেল ওই সেনাবাহিনীর লোকেরা পাহাড় থেকে গড়ে পড়ে তারাই হত্যা হয়ে গেল, তারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বাদশা সিদ্ধান্ত নিল, পাহাড়ের চূড়ায় থেকে মারা গেল না, তাকে
সমুদ্রে পানিতে নিক্ষেপ করে মারতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে তাকে পানিতে চুবি মারার জন্য নেভি বাহিনীর নৌবাহিনীর লোকদেরকে নির্দেশ করলো, যাও সাগরের মধ্যে নিয়ে গিয়ে তাকে হত্যা করো। সাগরের মধ্যে যারা নিক্ষেপ করে পানিতে চুবি মারার জন্য যারা নিয়ে গেল, আল্লাহ পাক যদি কাউকে বাঁচাইতে চায় কেউ তাকে মারতে পারে না। প্রমাণ হলো এই যুবক, নৌবাহিনীর মানুষেরা, নেভির লোকেরা, নৌবাহিনীর লোকেরা এবার যুবককে সাগরের মধ্যে নিয়ে গেল। সাগরের মধ্যে নিয়ে গিয়ে চুবে মারার সিদ্ধান্ত নিল। কিন্তু দেখা গেল যারাই যুবককে মারার জন্য নিয়ে গেল তারাই সেখানে সাগরের মধ্যে নিক্ষিপ্ত হয়ে পানি খাইতে খাইতে শেষ হয়ে গেল। যুবক সুস্থ অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলো। বাদশার মাথা নষ্ট হয়ে গেল। একে মারার জন্য কত চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই মারা গেল না। একে কিভাবে মারা যায়? যুবক বললেন, বাদশারে শোনো, আমাকে মারলে তোমার মনের খায়েশ পূরণ হবে আমি জানি, আমাকে মারতে পারলে মনে তৃপ্তি অর্জন করবে। তবে মনে রাখো, তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারবে না। আমাকে যদি মারতে হয়, আমি যেভাবে মারতে বলবো সেভাবে যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি হত্যা করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। যুবক বললেন, আমাকে যদি মারতে হয় আমি যে ফর্মুলা দিব সে ফর্মুলায় মারতে হবে। কি আশ্চর্যের বিষয়! অপরাধী সে যেভাবে বলবে সেভাবে মারলে যুবককে মারতে পারবে। বাদশার মনের তো একটা খায়েশ, যেভাবেই হোক তাকে মারতে হবে। মারতে পারলেই তার সামনের রাস্তা ক্লিয়ার, কাঁটামুক্ত সামনে, আর তার রাজত্ব ধ্বংস করার মতো আর কেউ থাকবে না। কি বলেন, ঠিক না? বন্ধুরা আমার, বাদশা বললেন, ঠিক আছে, কিভাবে তোমাকে মারলে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে? যুবক বললেন, দিন নির্ধারণ করেন, মনে করেন শুক্রবার দিন। যুবক বললেন, আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় যে মাঠ, সে মাঠ নির্ধারণ করেন, দিন নির্ধারণ করেন, মাঠ নির্ধারণ করেন। মাঠ নির্ধারণ করার পর সেখানে দেশের সমস্ত মানুষদেরকে মাইকিং করে মাঠে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। অমক দিন অমক মাঠে অমক তারিখে অমক যুবককে তাওহীদের ধর্মের প্রচার করার কারণে তাকে হত্যা করা হবে। যুবক যেভাবে হত্যা করতে বলবে সেভাবে তাকে হত্যা করা হবে। বাদশাহ ইতিপূর্বে বিভিন্নভাবে মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই। যুবকের বাতলে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী যুবককে হত্যা করা হবে। যুবকের কথা অনুযায়ী বাদশাহ সিদ্ধান্ত নিলেন, ঘোষণা করলেন, দিন নির্ধারণ হলো। নির্ধারিত দিনে নির্ধারিত মাঠে মানুষদেরকে সমবেত হওয়ার নির্দেশ করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নির্ধারিত দিনে নির্ধারিত মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে গিয়েছে। যুবক যেভাবে মারার কথা বলবে সেভাবে তাকে মারা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন এই স্টেজটা যেভাবে বানানো হয়েছে, সেখানে একটি স্টেজ বানানো হয়েছে। যুবক বললেন, এই স্টেজে থাকা অবস্থায় বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, এই বাক্য বলে যদি তুমি আমাকে তীর নিক্ষেপ করো। যুবক বাদশাকে বলতেছেন, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, এই বাক্য বলে যদি আমাকে তীর নিক্ষেপ করো তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বন্ধুরা আমার, বাদশা এবার যুবকের দিক নির্দেশনা অনুযায়ী বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক ঝাঁস করে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত মানুষরা সকলে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একই অবস্থা। বাদশা মারার জন্য অনেক চেষ্টা করলো, কোনোভাবে মারতে পারতেছিল না। যুবক যেভাবে মারার কথা বললো সেভাবে মারার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
বাদশা মনে করলো বিপদ মুক্ত হয়ে গেলাম। আর সমস্ত মানুষ এবার মনে করলো এতদিন পর্যন্ত বাদশাকে যে আমরা রব বলে মেনে নিয়েছিলাম, মূলত বাদশা আসল রব নয়, বাদশা সঠিক রব নয়, মূলত বাদশার ধর্ম সত্য নয়, এই যুবকের ধর্ম সত্য। কারণ যুবক যেভাবে মারতে বলছে সেভাবে মারার সঙ্গে সঙ্গে যুবকের কথা অনুযায়ী তাকে মারতে পেরেছে। এজন্য সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল আমরা সকলেই যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করলাম, ঘোষণা দিয়ে দিলেন আমান্না বিরাব্বি হাদাল গোলাম। সকল উপস্থিত মানুষরা এক বাক্যে ঘোষণা দিয়ে দিলেন আমরা বাদশার ধর্ম ছেড়ে দিয়ে এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। উপস্থিত সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে কি হলো, করলাম কি আর হলো কি? একজন যুবককে মারতে গিয়ে এখন শত শত হাজার হাজার মানুষ আমার ধর্ম ছেড়ে দিয়ে যুবকের রবের ধর্মের গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাওহীদের ধর্ম গ্রহণ করেছে। বলুন সুবহান। বাদশা বেকায়দার মধ্যে পড়ে গেল, কি করবে এখন? বাদশাহ সিদ্ধান্ত নিলেন, মন্ত্রীদেরকে বললেন বড় বড় চুলা বানাও, গর্ত খনন করে দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাইতে থাকো, দেখি তো ওদের ইমানের পাওয়ার কেমন আর আমার শক্তি কেমন, এই জিনিসটা আমি প্রমাণ করব। সম্মানিত উপস্থিতি, বাদশাহ বড় বড় আপনার চুলা খনন করে আগুন জ্বালানো শুরু করলো। এরপরে বাদশাহ সিদ্ধান্ত নিল এক একজন মুমিনকে ধরবে আর আগুনে নিক্ষেপ করবে, তাকে বলবে হয় ঈমান ছাড়তে হবে, নয়তোবা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে তোমাকে মরতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমানদার ব্যক্তি কোনোদিন কি আগুনের ভয় পায়? জোরে বলেন, আগুনের ভয় পায়? কখনোই নয়। বাদশাহ এক একজন করে ধরল আর বলল ঈমান ছেড়ে দাও, তাওহীদ ছেড়ে দাও, আমাকে রব বলে মেনে নাও। যদি আমাকে রব বলে মেনে না নাও তাহলে আগুনের মধ্যে নিক্ষেপ করে বাড়বো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা হয় এক একজনকে ধরে এই কথা বলে একটা ব্যক্তিও ঈমান ছাড়ল না, একজন ঈমান ছাড়ল না, বাদশাকে রব বলে মেনে নিল না, বাদশাকে তারা কখনোই স্বীকৃতি দিল না। যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করেছে, সেই ঈমানের উপর অটল থেকে তারা সিদ্ধান্ত নিল জীবন যাই চলে যাবে কিন্তু বেঈমান হয়ে মরব না। আমার বন্ধুগণ, বাদশা একটা একটা করে ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। এক পর্যায়ে দেখে গেল সমস্ত উপস্থিত মানুষরা, সমস্ত তাওহীদবাদীরা তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল, একটা কেউ ঈমান ছাড়ল না, সকলেই ঈমান নিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়ে মারা গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত একজন মহিলা দুধের সন্তান বুকে ধারণ করে সন্তানকে নিয়ে আগুনের পাশে গিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার তো কোনো চিন্তার বিষয় নয়, আমাকে যদি আগুনে নিক্ষিপ্ত হতে হয়, আমি যদি আগুনে পুড়ে মারা যায়, আমার সন্তানের কি অবস্থা হবে? সন্তানের চিন্তা হয় কি হয় না? সন্তানের চিন্তা অবশ্যই হয়। দুধের মা চিন্তা করতেছেন আমার সন্তানের কি অবস্থা হবে, সন্তানের কি অবস্থা হবে। আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি যদি মারা যাই সন্তানের কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালেম সরকার মনে করেছিল, জালিম বাদশা মনে করেছিল সম্ভবত এই মহিলাটি ঈমান ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিয়ে আমাকে রব বলে মেনে নিবে। আল্লাহ রব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন, আল্লাহ পাক দুধের বাচ্চার জবান খুলে দিলেন, ছোট্ট বাচ্চা বলা শুরু করে দিল, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, আগুনকে ভয় করো না, আমার জন্য তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই, তুমি ধৈর্য ধারণ করো, আগুনের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়ে নিজের জীবন কুরবানি করে দাও।
কারণ তুমি আমি তো সত্যের পক্ষে রয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাইকে হত্যা করা হলো, সবাইকে শহীদ করে দেওয়া হলো। এক পর্যায়ে আগুন সেখানে উতলে ওঠে, চতুর্পাশে কাফের মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এই কাফেররা মুমিনদেরকে হত্যা করতেছিল আর আগুনের চতুর্পাশ দিয়ে তারা আনন্দ উৎসব করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঘোষণা দিয়ে বলেন, ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই কাফের মুশরিকরা ঈমানদারদের সাথে যা আচরণ করেছিল দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছি। তারা মুমিনদের সাথে কি আচরণ করেছিল। দুনিয়াতে কেউ যদি বিচার নাও করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিচারের জন্য যথেষ্ট। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা নাকামু বিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই সমস্ত ঈমানদারদেরকে হত্যা করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। তাদের তো কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। একমাত্র তাদের অপরাধ ছিল আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার মাধ্যমে, বিশ্ব নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক জানান দিলেন, আসহাবে উখদুদ সে সময় তারা যেভাবে মুমিন বান্দাদেরকে হত্যা করেছিল, তারা ঈমানি পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছেন। নিজের ঈমান ছাড়েন নাই, ঈমান ছেড়ে দেন নাই, নিজের জীবন শেষ করে দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দিন, ওই সমস্ত মুমিন বান্দারা ঈমান যেভাবে তারা রক্ষা করে নিজের জীবন কুরবানি করেছিল, বর্তমানে ঈমানদারদেরকেও প্রয়োজনে ঈমানের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে ঈমানি পরীক্ষা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। যতই জুলুম নির্যাতন আসুক না কেন, ঈমান ছাড়া যাবে না, প্রয়োজনে জীবন চলে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আমার দেশের কত বড় বড় মুফাসসিরিন কেরামদেরকে ইতিপূর্বে আমরা লক্ষ্য করে দেখছি, শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা দাওয়াত দিয়ে গিয়েছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন, মাসের পরে মাস, বছরের পরে বছর তাদেরকে কারাবন্দী রেখে নির্যাতন করতে করতে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন বিচারক যদি তাদের বিচার না করে, ওই জালেমদের বিচার না করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের বিচার করবে। চিল্লা বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, অন্যায় করলে অন্যায়ের বিচার হবে, হয়তো দুনিয়াতে নয়তোবা আখিরাতে। চিল্লা বলুন ঠিক কিনা। এজন্য আমরা কখনো জালেমদের পক্ষে নয়, আমরা মাজলুমদের পক্ষে, অত্যাচারীদের পক্ষে, জালেমদের পক্ষে যেন আমরা না থাকি। আল্লাহ পাক মাজলুমদের পক্ষে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ভুল করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহ পাকের কাছে তওবা করে আমি আল্লাহ পাক মাফ করে দিতে পারি। আমাদের দেশে কত জালেমদেরকে আমরা দেখলাম, শত শত মানুষকে মারার পরেও, শত শত মানুষকে হত্যা করার পরেও অন্তরে অনুতপ্ত আসে না, নিজের অপরাধের কথা স্বীকার করে না, আসে না। নাই সম্মানিত উপস্থিতি, এটা মানুষের লক্ষণ নয়, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। এই জন্য নিজের ভুল যে ব্যক্তি বুঝলো,
ভুল থেকে নিজেকে অপরাধী মনে করে মানুষের কাছে ক্ষমা চায়। দুনিয়ার মানুষ অবশ্যই কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করার চেষ্টা করবে, চিল্লা বলুন ঠিক না? কিন্তু সে যদি অনুতপ্তই না হয়, নিজের ভুলকে যদি স্বীকার না করে, আল্লাহ তো তাকে মাফ করবেন না, দুনিয়ার মানুষও তাকে মাফ করবে না, চিল্লা বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিঃসন্দেহে যারা মুমিনদের প্রতি নির্যাতন করলো, মুমিনদের প্রতি অত্যাচার করলো, জুলুম করলেন, পরে আল্লাহ পাকের কাছে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ যে বান্দারা তওবা করলো, ঈমান আনয়ন করলো, মুমিন হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ পাক বলেন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রয়েছে যে জান্নাতের তলদেশ আল্লাহ রাব্বুল আলামিন নহরের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান আনলো, তওবা করলো, নিজের ভুল থেকে নিজেকে ফিরিয়ে নিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নেই। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না। ইসলামের বিরুদ্ধে যে যাবে, দ্বীনের বিরুদ্ধে যে যাবে, ইসলামী রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে যে যাবে, সে হোক না আমেরিকান পন্থী, সে হোক না ভারতপন্থী, কোনো প্রকার আপোষ নেই। আপনাদের এই রংপুরের ছেলে আবু সাইদ যেভাবে নিজের বুক পেতে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে দেশের জন্য, দ্বীনের জন্য, আপনাকে আমাকে ইসলামের জন্য ঠিক তেমনি ভাবে ইসলামের পক্ষে প্রয়োজনে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। আবু সাইদের মতো নিজের বুক পেতে দিয়ে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ কথা, অনেক রাত হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে। দলমত নির্বিশেষে আমরা সকলে মুমিন, আমরা সকলে মুসলমান। কথার মধ্যে অনেক ভাই কষ্ট পেয়ে যেতে পারে, অনেক ভাই আঘাত পেতে পারে। আল্লাহর হস্তে মাফ চাই। আমরা সকলে ভাই ভাই, সকলে আমরা দ্বীনের পক্ষে কাজ করব। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ইমানি পরীক্ষা দিয়ে ইসলামের পক্ষে যেন আমরা বিজয় হতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর গোরস্থানের জন্য আপনাদের কাছে, সকলের কাছে আবেদন রাখি, যেভাবে দান করছি আমরা সামনে তো আরো দান করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل وسلم. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, গভীর রজনী পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এর যে সওয়াব দিতে কম লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শহীদ সান্না তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। মাবুদ গো, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। বিশেষ করে যাদের মা নাই, আয় আল্লাহ মা খারাপ হইয়া মার জন্য সন্তান দোকান খাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ জানি না সেই মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। কবরে আযাব হয়ে থাকলে সন্তানের হাতের ওসিলায় মাবুদ গো সেই মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কার যেন বাবা নাই মাবুদ গো, সেই বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না, সন্তানের হাতের ওসিলায় বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, এখানে কোন বান্দা যেন নিজের সন্তানকে হারিয়ে সন্তানের জন্য আমিন আমিন করছে। আল্লাহ বাবা আমার দোয়ার ওসিলায় সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে দাও। আল্লাহ ইসলামের পক্ষে কবুল করে দাও। মাবুদ গো, সারা বিশ্বে ইসলামী হুকুমতকে তুমি কবুল করে দাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। যারা আয়োজন করেছে সকলের এই অবদান কবুল করে দাও। যারা টাকা দিল আল্লাহ, যারা শ্রম দিল মেধা দিল, যে যেভাবে আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করে দাও। আল্লাহ বিশেষ করে কবরস্থানের জন্য মাবুদ গো যারা দান করল প্রত্যেকের দান কবুল করে দাও। এ দানের ওসিলায় আল্লাহ আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সপরিবারে আল্লাহ জান্নাতে হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ইসলামের পক্ষে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটাবার আমরা ইসলামী হুকুমত দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কাজ করবে, তাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাবুদ গো, আমাদের দেশের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ৭১ রক্ত দিল, জীবন দিল, মাবুদ গো যে কোনো সময় দেশের পক্ষে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে সত্যের পক্ষে কবুল করে দাও। আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো তৌফিক দিয়ে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা সফর সঙ্গী হিসাবে এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করে দাও। আল্লাহ বিশেষ করে আব্দুল মজিদ ভাই, পিয়াস ভাইকে কবুল করে দাও। আব্দুল রাকিবকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ যারা সভাপতি ছিলেন তাকে কবুল করে দাও। অতিথি মহোদয়কে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা আলোচনা পেশ করেছেন আল্লাহ পাক বিশেষ করে মেহেদী হাসান ভাইকে কবুল করে দাও। আল্লাহ মুজিবুর রহমান ভাইকে কবুল করে দাও। আল্লাহ মাজহারুল ভাইকে কবুল করে দাও। আরও যারা আলোচনা করেছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ যা চাইলাম, যা চাইতে পারলাম না, আমাদের জন্য দরকার সব কিছুকে কবুল করে দাও। মা বোনদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ পরিবারে তাদেরকে পর্দার সাথে থাকার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তোমার বিধানকে মেনে চলার তৌফিক দিয়ে দাও। তাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তুমি গায়বানা খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আমার যুবক ভাইদের কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক পড়াশোনায় উত্তীর্ণ করে দাও। আল্লাহ আমার বাবাজিদেরকে হায়াতে তয়্যিবা নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।